অধ্যায় 12 হেরনের সূত্র। তো হেরনের সূত্র করার জন্য কয়েকটা সূত্র মনে রাখতে হবে। প্রথমে ফার্স্ট সূত্র দেখো, ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা কি জানি ত্রিভুজের ক্ষেত্র সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। দেখো ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক। ফার্স্ট সূত্র। এবার মনে রাখবে এই সূত্রটা তখনই কাজে লাগবে যদি কোনো ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে। যদি ভূমি এবং উচ্চতা দেওয়া না থাকে তখন তোমরা কিভাবে করবে? দেখো তখন তার ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হলো এরকম। প্রথমে তোমরা তার অর্ধ পরিসীমা বের করবে। দেখো ত্রিভুজের অর্ধ পরিসীমা, ত্রিভুজের অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা বলতে বোঝানো হয় যদি একটা ত্রিভুজ এরকম হয় যার সাইডগুলো দেওয়া আছে এ বি সি, মানে প্রত্যেকটা সাইডের লেন্থ বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এ বি সি। তো অর্ধ পরিসীমা ধরা হয় এস। ব্র্যাকেটে লেখো এস ইকুয়াল টু উপর হবে এ প্লাস বি প্লাস সি বাই নিচে হবে 2। এই হলো অর্ধ পরিসীমা বের করার সূত্র। মানে তার যতগুলি বাহু দেওয়া থাকে প্রত্যেকটা বাহুকে যোগ করার পর যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে পাওয়া যায় তার অর্ধ পরিসীমা। আর এটা তখনই হবে যখন ত্রিভুজটা হয় বিষমবাহু ত্রিভুজ। দেখো এটা এ, এটা বি, এটা সি, মানে কি এখানে বাহুর কোনো সমান কিছু নেই, কোনো বাহু সমান নয়, তার মানে সে বিষমবাহু ত্রিভুজ। তারপর তার লিখবে ক্ষেত্রফল। দেখো ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সিস্টেম হলো রুট ওভার এস ব্র্যাকেটে এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি বর্গ একক। এটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র। তো হেরনের সূত্রের মধ্যে এই যে ত্রিভুজ ক্ষেত্রফল এই সূত্রটা এটা প্রায় লাগে না বললে চলে। সবগুলো অঙ্ক হয় এই সূত্র দিয়ে, কারণ এখানে সবগুলো ত্রিভুজই হয় বিষমবাহু ত্রিভুজ। তার জন্য লিখতে হয় যে ত্রিভুজের অর্ধ পরিসীমা প্রথম লিখবে, তারপর তার ক্ষেত্রফল। এই দুটো সূত্র জানলে এই সম্পূর্ণ অধ্যয়নগুলো করা যায়। 12.1 দেখো অনুসরণী 12.1 এর একটা ভালো করে দেখো কি বলেছে। ফার্স্ট বলেছে একটি যানবাহন সংকেত বোর্ডে লেখা আছে সামনে বিদ্যালয়। মানে একটা বোর্ডের মধ্যে লেখা আছে যে সামনে বিদ্যালয়। এটি একটি এ বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ। মানে যে বোর্ডটাতে লেখা আছে বিভিন্ন পোস্টার লেখা থাকে, তো পোস্টারটা বলেছে এরকম একটা সমবাহু ত্রিভুজ এবং তার বাহু বলেছে এ। তো আমরা জানি সমবাহু ত্রিভুজ সব প্রত্যেকটা বাহু কি হয়? সমান হয়, লিখলাম। তারপর বলেছে হেরনের সূত্র ব্যবহার করে সংকেত বোর্ডটির ক্ষেত্রফল নির্ণয় করো। ফার্স্ট স্টেপ, হেরনের সূত্র ব্যবহার করে সংকেত বোর্ডটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে প্রথম লিখো যে সংকেত বোর্ডটির বাহুর দৈর্ঘ্য সমান সমান এ দেওয়া আছে, লিখলাম। তো আমরা কি জানি হেরনের সূত্র প্রয়োগ করতে গেলে কি প্রয়োজন? প্রথমে অর্ধ পরিসীমার প্রয়োজন। তো অর্ধ পরিসীমা কি দেওয়া আছে? এখানে দেওয়া নেই। তো ফার্স্ট আমাদের পরিসীমা বের করতে হবে। দেখো সমবাহু ত্রিভুজ বিশিষ্ট সংকেত বোর্ডের পরিসীমা
পরিসীমা মানে হলো তার সবগুলি সাইডকে যদি আমরা যোগ করে দেই তাহলে পরিসীমা পাই। তো সাইডগুলি কি দেওয়া আছে? a প্লাস a প্লাস a ইকুয়াল টু কত হলো? 3a। এই হলো তার পরিসীমা। তো নিচে বের করবে সংকেত বোর্ডটির অর্ধ পরিসীমা। সুতরাং সংকেত বোর্ডটির অর্ধ পরিসীমা ধরা হয় s। তো s এগুলো কি হবে বলেছিলাম? উপরে হয় পরিসীমা, নিচে হয় 2। তো পরিসীমা হলো 3a, নিচে হলো 2। এটা হলো সংকেত বোর্ডের অর্ধ পরিসীমা। আর এই অর্ধ পরিসীমা বের করার ঠিক পরের স্টেপটি হলো তার ক্ষেত্রফল। সংকেত বোর্ডের ক্ষেত্রফল। ক্ষেত্রফল সূত্র হলো রুট ওভার s ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c বর্গ একক ইকুয়াল টু রুট ওভার। দেখো এখানে s কত বলো তো? s কত এখানে? 3a/2। s এর জায়গাতে 3a/2 বসাও। 3a/2 ব্র্যাকেটে আবার s আছে মানে কি 3a/2 মাইনাস a আছে, a তো এই হয়। নেক্সট আবার s আছে মানে কি 3a/2 মাইনাস b। দেখো a b c বলতে আমরা এই ত্রিভুজের বাহুগুলোকে বুঝি। এখানে তো সবগুলো বাহু এই দেওয়া আছে না, তো b এর জায়গাতে কত হবে? এই হবে, এবং c এর জায়গাতেও এই হবে। বর্গ একক ইকুয়াল টু রুট ওভার প্রথম 3a/2 আছে লিখলে ইনটু, দেখো নিচে লসাগু তো 2 না, উপরে কি হবে? 3a মাইনাস 2a। বুঝো দুটা? আবার দেখো সেম জিনিস, দেখো 3a মাইনাস 2a 3a মাইনাস 2a বর্গ একক ইকুয়াল টু রুট ওভার 3a/2 উপরে বিকুল কত থাকে? a থাকে, যত a থাকে যত a থাকে বর্গ একক হলো। এবার আমরা কি জানি? রুটের ভিতরে প্রতি ধ্রুবক থেকে একটা আসে। দেখো নিচের এই দুইটা 2 থেকে একটা 2 আসবে, আসবে কি না? আবার এই দুটো 2 থেকে আরেকটা 2 আসবে। উপরে দেখো তো 1 2 3 4 চারটাতে কটা আসে? চারটা থেকে 2টা, আর থাকে কি শুধু একটা রুট 3 এরকম থাকে। তার মানে আমরা কি পেলাম? দেখো এটা উপরে রুট 3, নিচে 2 টু 4 a স্কয়ার বর্গ একক, রুট 3/4 a স্কয়ার বর্গ একক। এটা হলো তার হেরনের সূত্র অনুযায়ী এই সংকেত বোর্ডের ক্ষেত্রফল। তারপর বলেছে যে যদি তার পরিসীমা 180 সেন্টিমিটার হয়, কি দেওয়া আছে এখানে? পরিসীমা ইকুয়াল টু 180 সেমি। প্রশ্ন অনুসারে কারণ কি, দেখ এটা একটা সমবাহু ত্রিভুজ তো, আর সমবাহু ত্রিভুজের পরিসীমা সূত্র কি? 3a, 3 ইনটু বাহু দৈর্ঘ্য, তার হচ্ছে কত? 180 লিখলাম, বা a ইকুয়াল টু 180/3 কাটলে 3 6 18, a ইকুয়াল কত? 60। এর মান পেয়ে গেলাম। এবার লিখবো সুতরাং সংকেত বোর্ডটির ক্ষেত্রফল 3 6 18 6 আর 0 0 হয়েছে। সংকেত বোর্ডটির ক্ষেত্রফল 3/4 a স্কয়ার বর্গ একক ইকুয়াল টু, আর বসে দাও রুট 3/4 ইনটু a স্কয়ার এ কত রে? 60 স্কয়ার মানে কি 60 ইনটু 60
এখানে একক দেওয়া আছে সেমি, তাহলে বর্গ সেমি সমান সমান। আমরা কি জানি 4×15 হয়, √3 ইন্টু 15 ইন্টু 60 বর্গ সেমি ইকুয়াল টু, আবার দেখ 0 0 5 6 30 হাতের 3 6 6 7 8 9, বুঝলে? সাথে কি আছে √3 বর্গ সেমি।